গল্পের নায়িকা তে। তে দেখতে খুবই সুন্দর, তাইও বেশি সাজগোজ করে না। কিন্তু ওর বন্ধু জিমিনা ওকে সাজাচ্ছে, কারণ জিমিনা ছবি তুলতে খুব পছন্দ করে। আর জিমিনার একমাত্র মডেল তে। জিমিনা প্রায় তেকে বিভিন্নভাবে সাজিয়ে ছবি তোলে। আজও তার ব্যতিক্রম হয়নি। জিমিনা তেকে সাজাচ্ছে। তে বলছে, জানিস দোষ, ওই জাংকুকের জ্বালায় আমি শেষ হয়ে যাচ্ছি। কোন দিন না ওকে আমি দুধের সাথে ইন্দুরের ওষুধ খাইয়ে মেরে ফেলি তা আমি জানি না। আরে বাদ দে তো তোর ডেভিল ভাইয়ের কথা, ওটা একটা আস্ত বজ্জাত। হ্যাঁ ঠিকই বলেছিস, ওই বজ্জাতের জন্য আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। স্কুল লাইফে ভাবলাম থাক কলেজে গিয়ে প্রেম করব, ও তো ভালো ছাত্র, নিশ্চয়ই ভালো কলেজে চান্স পাবে। না, সেই আশায় জল ঢেলে দিয়ে আমার কলেজে এসে ভর্তি হলো। নিজে তো 100টার সাথে প্রেম করে, রিনা টিনা মিনা আরো কত কি না। আর আমি কারোর সাথে কথা বললেই আমাকে শাস্তি দেয়, আর যার সাথে কথা বলি তার হাত পা ভেঙে দেয়। আমার জীবনটা তামা তামা করে দিল রে দোস্ত। শোন, সুযোগ পেলে একদিন তোর ভাইকে শায়েস্তা করব। আরে ভাই বলিস না, ওটা একটা ডেভিল, ওকে কি শায়েস্তা করবি? ওই আমাদের শায়েস্তা করে উল্টো ঝুলিয়ে রাখবে। এখন চল তো, দেরি হয়ে যাচ্ছে। তারপর দুজনে সুন্দর কয়েকটি ছবি তুলে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হলো। তে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎই তে কিছুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মাথা উঁচু করে দেখে সামনে জাংকুক। তে উঠে দাঁড়ায়। এক্সকিউজ মি মিস, আপনার লাগেনি তো কোথাও? হাসপাতালে যেতে হবে? তে একটু অবাক হলো, জাংকুক ওকে চেনেনি। ও আচ্ছা, ও তো ছদ্মবেশে আছে, তাহলে জাংকুক মনে হয় ওকে চিনতে পারেনি। তখন তে বলল, ইটস ওকে, আমার কোথাও লাগেনি। এই বলেই তে চলে যেতে লাগলো। মিস শুনুন, মেবি আপনাকে আমি আগেও কোথাও দেখেছি, আপনাকে চেনা চেনা লাগছে। না না, আমাকে কোনোদিনও আপনি দেখেননি, আর আমাকে আপনি কিভাবে চিনবেন? আমার এক পরিচিতর সাথে আপনার চেহারার অনেক মিল আছে। ও আচ্ছা, একজনের চেহারার সাথে পৃথিবীর আরো 7 জনের চেহারার অনেক মিল আছে, তাই হয়তো আমাকে চেনা চেনা লাগছে। এই বলেই তে যেতে নিলে জাংকুক আবারও বলে উঠল, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? তে মনে মনে ভাবলো, এখন কি করি, ফোন নাম্বার দিলেই তো ধরা খেয়ে যাব। যাই হোক, যা একটা করে ম্যানেজ করতে হবে। আসলে আমার তো ফোন নেই, কিভাবে নাম্বার দেব? ও তাহলে আমার নাম্বারটা নিন। এই বলেই একটি নাম্বার লিখে জাংকুক সামনে এগিয়ে দিল আর বলল, আমার নাম জাংকুক, আর আপনার নাম? তে মাথায় কোনো কাজ করছে না, এখন কি নাম বলবে। হঠাৎই তড়িঘড়ি করে বলল, আমার নাম ভি, আমার নাম ভি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সময় করে একবার আমাকে একটু ফোন দিয়েন। তে নাম্বারটি তাড়াতাড়ি হাতে নিয়ে ওখান থেকে চলে যায়। আর জাংকুক তাকিয়ে আছে তে যাওয়ার দিকে। জাংকুককে দেখে মনে হচ্ছে ও যেন তেকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে। তারপর তে ওর বন্ধু জিমিনের বাসায় চলে যায় আর জিমিনাকে সবকিছু খুলে বলে। শোন তে, মেবি তোর ভাই তোকে চিনতে পারেনি, যেহেতু তোর মুখে অনেক সাপ ছিল আর মাথায় পরচুল লাগানো ছিল, এই জন্য তোকে চিনতে পারেনি। চল, তোর ভাইকে একটা শিক্ষা দেব। আর আমার মনে হয় তোর ভাই তোর প্রেমে পড়ে গেছে। কি বলছিস এসব? ওই ডেভিলটা পড়বে আমার প্রেমে? আরে শোন, না হলে 5G ইন্টারনেটের মতো একদম প্রথম দেখাতেই কেউ নাম্বার চায়, তা কিভাবে ওকে শিক্ষা দেব? শোন, তুই তোর ভাইয়ের সাথে প্রেমের নাটক করবি। এই নে, এই ফোনটা দিয়ে তুই কথা বলবি। আর এখন তুই বাড়ি যা, এমন ভাব করবি যেন তোর কিছু হয়নি, আবার সামনে গিয়ে সব গুলিয়ে দিস না। তারপরে তে বাসায় আসে। রাতে জিমিনের দেওয়া ফোনটা দিয়ে তে জাংকুককে কল করে। ওপাশে জাংকুক ধরতেই, হ্যালো, কে বলছেন? আমি ওই যে ভি। কোন ভি? চিনতে পারলাম না তো। আসলে সকালবেলা ওই যে আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম, তারপরে আপনি আমাকে বললেন, তারপরে নাম্বার দিলেন, আমি সে, আমার আসলে বাবার মোবাইল দিয়ে আপনাকে ফোন দিয়েছি। ও আচ্ছা ভি, আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি যে আপনি আমাকে ফোন দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত কষ্ট করে আমাকে ফোন দিয়েছেন। তো আমি এখন বেশি কথা বলবো না, আমরা কি কালকে একটু দেখা করতে পারি? দেখা কোথায়? কালকে সকালবেলা আমরা একটা রেস্টুরেন্টে দেখা করি। না, সকালবেলা দেখা করতে পারবো না, বিকালে করি। আচ্ছা ঠিক আছে, বিকালেই করব। যেখানে আপনার সাথে আমার দেখা হয়েছে ওখানের অপোজিটেই একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আমরা না হয় এক কাপ কফি খাবো। আচ্ছা ঠিক আছে। এই বলেই তে ফোনটি রেখে দিল। তোমাদের সুবিধার্থে বলে রাখি, জাংকুক কিন্তু তেকে ভি নামে চেনে, তাই আমরা জাংকুক যখন বলবে তখন ভি বলবো, এছাড়া সবসময় আমরা তেই বলবো। এরপরে তে মনে মনে ভাবতে লাগলো, সকালবেলা কিভাবে যাব? মেকআপ করতে হবে, চুল চেঞ্জ করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে, অত সকালে তাড়াতাড়ি পারা যাবে না। এই জন্যই বিকালে বলেছি। তাড়াতাড়ি জিমিনের বাসায় যেতে হবে, গিয়ে রেডি হয়ে তারপরে রেস্টুরেন্টে যেতে হবে। পরের দিন দুপুর 3টায় তে বাসা থেকে বেরোতে গেলেই, এই তুই এই দুপুর 3টার সময় কোথায় যাচ্ছিস?
আসলে ভাইয়া আমি একটু জিমিনের বাসায় যাব, একটু দরকার ছিল। এই দুপুরবেলা আবার কিসের দরকার? বিকালে যেতে পারবি না? তে মনে মনে বলল, বিকেলে কিভাবে যাব? বিকেলে তো তোর সাথে দেখা করব, হারামির বাচ্চা। এখন বেরোচ্ছি, যাতে 2 ঘন্টা লাগবে রেডি হতে, তারপরে তো তোর সাথে দেখা করব। তারপরে তে বলল, না আসলে ভাইয়া বিকেলে আমার একটা টিভি শো আছে, ওইটা দেখতে হবে, এই জন্য এখনই কাজটা সেরে আসি। এই বলেই তে বেরিয়ে গেল। তারপরে তে জিমিনের কাছে গিয়ে সুন্দর করে রেডি হয়ে তারপরে দেখা করতে চলে গেল জাংকুকের কাছে। জাংকুক আগে থেকে রেস্টুরেন্টে বসে আছে। তারপরে তে যেতেই জাংকুক বলল, কি খাবে বলেন? না তেমন কিছু না, আপনার যেটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা কফি অর্ডার করি। আচ্ছা ঠিক আছে। এরপরে জাঙ্কুক 2টি কফি অর্ডার করে এর সামনে একটি মোবাইল ফোন রাখে। এটা কার? এটা আপনার জন্য। আপনার মোবাইল নেই, আপনি আপনার বাবার ফোন, মার ফোন দিয়ে কথা বলবেন, এটা দিয়ে আপনি আমার সাথে কথা বলেন। না না, আমার ফোন লাগবে না, প্লিজ আপনি এটা রাখুন, আপনি রাখলে আমি অনেক খুশি হব। তারপরে তে ফোনটি হাতে নিয়ে দেখতে লাগলো। জাংকুক বলল, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আচ্ছা ঠিক আছে। এরপরে দুজনে কথা বলে কফিকে সেদিনের মতো দেখা শেষ করে যে যার মতো বাসায় চলে যায়। জাংকুক নিজের বাসায় গেলেও তে যায় জিমিনের কাছে। জিমিনের কাছে গিয়ে সবকিছু বলতেই জিমিনে বলে, ভালোই হয়েছে, তোর ভাইকে আস্থা করে শাস্তা করবো। জিমিনে আর শোন রে দোস্ত, ওই জাংকুককে বাচ্চা যদি একবার জানতে পারে যে আমি এই সমস্ত ওর সাথে ফাজলামি করছি, ও আমাকে একদম মেরে রোদে শুকিয়ে ফেলবে। কি করবো বল? শোন, তুই এত ভয় পাস না তো, কিছুই জানতে পারবে না। এই 2 দিনে যখন চেনিনি, এখনো চিনবি না। আর এই দেখ, ওই জাংকুকের বাচ্চা আমাকে মোবাইল দিছে, এমনি তো আমার জন্য 5 টাকার চকলেটও কিনে খাওয়ায় না। আর দেখ, এই ফ্যামিলির জন্য একটা মোবাইল কিনে নিয়েছে। দেখছিস বান্দরটা কত বড় হারামি। আরে ভালোই হয়েছে, মোবাইল পেয়েছিস, ভালো হয়েছে। এখন আমার ফোনটা ফেরত দে। এই নে তোর ফোন। জিমিনা, এগুলো করা কি ঠিক হচ্ছে বল? ও আমার ভাই, ওর সাথে প্রেম করা যদি বাবা মা জানতে পারে তাহলে কি মনে করবে আমাকে, আর সমাজ কি ভাববে? আরে শোন, তোর ভাই তো এমনি একটা পেলে বয়, 100টার সাথে প্রেম করে। ওই দেখিস 2 দিন পর তোকেও ছেড়ে দেবে, তাহলে আর কেউ কিছু জানতে পারবে না। তুই এত চিন্তা করছিস কেন? তবে একটা জিনিস তুই ভেবে দেখ, তুই যদি তোর ভাইকে ভালো করতে পারিস, এই যে 10টা 5টা মেয়ের সাথে প্রেম করে, এগুলো যদি তুই তোর ভাইকে ছাড়াতে পারিস, তাহলে কি তোর ভাইয়ের জন্য ভালো না? তোর ভাইয়ের লাইফটা ভালো হবে না? তুই ঠিকই বলেছিস। আমি আস্তে আস্তে এটাই করবো, ঠিক আছে? ওকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে বলবো যে ওর সব গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে। হ্যাঁ, এটাই ভালো হবে। এখন তুই বাসায় যা, আর তুই আমার কাছে আসি। দেখছিস আমি কত বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেছি। আমি এমন ভাবে মেকআপ করি যে একদম কেউ চিনতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, অত নিজের ঢোল বাজাতে হবে না। এখন আমি গেলাম, না হলে বাসায় আবার সবাই চিন্তা করবে। এই বলেই তে বেরিয়ে গেল। বাসায় ঢুকতেই, কি রে, তুই সেই দুপুর 3টায় বাসা থেকে বের হয়েছিস, আর এখন বাজে সন্ধ্যা 7টা। তোর নাকি বিকেলে একটা টিভি শো আছে, সেটা দেখতে হবে। তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? আসলে ভাইয়া আমি জিমিনের বাসায় ছিলাম, ওখানে বসে টিভি শোটা দেখেছি। তুই ফাইজলামি করিস আমার সাথে? তুই এই 5 ঘন্টা কি করছিস আমাকে আগে বল। তুই এত রাত্রে, তুই সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও তুই বাসায় আসিস না? তোর ঠ্যাং ভেঙে আমি হাতে ধরিয়ে দেবো। আর মা বাবাকে আমি জানাচ্ছি যে তুই দিন দিন বেপরা হয়ে যাচ্ছিস। ভাইয়া প্লিজ, আমি কান ধরে, ভাইয়া তুমি আব্বু আম্মুকে কিছু বলো না। আর দেরি হবে না, আর কখনো দেরি হবে না। এই কথা বলেই রুমে চলে যায়, আর মনে মনে জাঙ্কুকে 100টা গালি দিতে থাকে। বজ্জাতের বাচ্চা, তোর জন্যই তো আমার দেরি হয়েছে। তোর জন্য আমার রেডি হতে 2 ঘন্টা সময় লাগে, দেখা করতে 1 ঘন্টা, আবার বাড়ি ফিরে আসতে 2 ঘন্টা। তোর জন্য আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তুই ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছিস। এরই মাঝে জাঙ্কুক তেকে কল করে। তেও গলাটি স্বাভাবিক করে জাঙ্কুকের সাথে কথা বলে। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। জাঙ্কুক তের প্রতি খুবই দুর্বল হয়ে পড়ছে। তেও বিষয়টা বুঝতে পারছে। এখন তে কি করবে? তারপরে জিমিনের সাথে আলাপ করলো এই বিষয়ে। জিমিনিয়া দোস্ত, আমি তো এখন ফাঁদে পড়ে যাচ্ছি। কেন, কি হয়েছে? ভাইয়ে তো মনে হয় সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। যে সমস্ত কথাবার্তা বলে একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। বলতো আমি কি করবো, আমার তো খুব অস্বস্তি লাগছে। আরে শোন দোস্ত, তুই একটা কাজ কর, তোর ভাইকে বল যে তোর ভাইয়ের যে আগে প্রেম আছিল এগুলো তুই খোঁজ খবর নিয়ে জেনেছিস, তারপরে এটা বলে ব্রেকআপ করে নি। আচ্ছা ঠিক আছে। পরের দিন তুই জাঙ্কুকের সাথে দেখা করতে গেলে, জাঙ্কু, তোমার তো অনেক মেয়ের সাথে রিলেশন ছিল আগে, আর তুমি তো তাদের সাথে রিলেশন করে তারপরে তাদেরকে ছেড়েও দাও, ব্রেকআপ করো, তাহলে তুমি আমার সাথে এরকম করবে না তো? না ভি, আমি তোমার সাথে কখনোই এরকম করবো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আসলে ওদের সাথে আমি ঠিকই রিলেশন করেছি, কিন্তু তোমার সাথে আমার মিশতে যে ফিল হয়, তোমার সাথে মিশলে আমি যে আনন্দ পাই, ওদের সাথে মিশলে আমি সেটা পাইনি। ওরকম ফিল আমার কখনোই হয়নি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি আমাকে ভুল বোঝো না। আর আমি যাদের সাথে রিলেশন করেছি তাদের সবাইকে আমি ব্রেকআপ করে দেবো। আমি শুধু তোমার সাথে রিলেশন করবো, তুমি আমাকে ছেড়ে যেও না।
আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যদি তাদের সবাইকে ছেড়ে দাও তাহলে আমি তোমার সাথে রিলেশন করব, না হলে আমি তোমার সাথে রিলেশন করব না, তোমার সাথে ব্রেকআপ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবার সাথে ব্রেকআপ করব, তাহলে তুমি আমার সাথে রিলেশনে আসবে তো ভি? ওকে, তুমি যদি সবার সাথে ব্রেকআপ করে আমার সাথে আসতে পারো তাহলে আমি তোমার সাথে রিলেশনে যাব। এরপরে দুজনে কথা বলে সেদিনকার মতো ওখান থেকে চলে যায়। তে নিজের বাসায় যায় আর জাংকুক কিছুক্ষণ পর বাসায় আসে। জাংকুককে দেখতে মনে হচ্ছে যেন ওর গাল লাল হয়ে আছে আর চোখের কোণায় কেটে গেছে। কিরে ভাইয়া, তোর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছিস নাকি আবার কেউ মারধর করেছে? জাংকুক কোনো কথা না বলে রুমে চলে গেল। কেউ কিছু বুঝতে পারলো না কি ব্যাপার, গালটা লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ চর মেরেছে। পরের দিনও জাংকুকের একই অবস্থা। দুপুরবেলা জাংকুকের চোখ লাল হয়ে আছে আর ঠোঁটের কোণায় কেটে গেছে। কে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে জাংকুকের এই 2 দিন যাবত। ওর মনে হচ্ছে যে ওকে কেউ মারধর করছে। এই ব্যাপারটা জিমিনের সাথে আলাপ করলে জিমিন হেসে লুটোপুটি খাচ্ছে। আরে দোস্ত, বুঝিস না তোর ভাই যেগুলোনের সাথে প্রেম করছে না, ওই ছেলেগুলোনের সাথে যে ব্রেকআপ করতে গেছে আর এক একটা ধরিয়া বোঠে ক্যালারি দিছে। তো এই কথাটি শুনে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে গড়াগড়ি। কি বলিস? আমি তো বুঝতেই পারিনি। আমি ভাবছি যে কি ব্যাপার, ভাইয়ের আবার কি হলো, কারোর সাথে ঝামেলা হলো নাকি? কিন্তু ও যে এরকম কেলানি খাইছে এটা তো আমি বুঝতে পারিনি। আরে দোস্ত, তুই ভাব তো তোর ভাইয়ের কত কেলানি বাকি আছে। আল্লাহ জানে কয়টার লাগে প্রেম করছে আর সব কয়টাই ধরে মনে করছে আস্তে। তবে একটা জিনিস কিন্তু মানতেই হবে দোস্ত, ও কিন্তু তোর সত্যিই ভালোবাসছে, নাকি দেখ তোর জন্য সবগুলানের হাতে মার খেতেছে। সেইটাই রে দোস্ত, ভাবছি যেদিন ওর সাথে আমি ব্রেকআপ করব সেদিন ওর কি অবস্থা হবে, ও কতই না কষ্ট পাবে। আর যদি ও জানতে পারে যে আমি ওর সাথে প্রেমের নাটক করেছি তাহলে আমাকে যে কি করবে সেটা ভেবেই তো আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। আরে অত ভাবিস না তো, তুই যা এখন বাড়ি যা। তারপরে তে নিজের বাসায় আসলো। রাতে জাংকুক থেকে ফোন দিয়ে বলল কালকে আমরা দেখা করব, ঠিক আছে? তেও সম্মতি জানাল। বিকেলে জাংকুক আর তে একটি রেস্টুরেন্টে দেখা করলে জাংকুক থেকে বলে, ভি আমি সবার সাথে ব্রেকআপ করে নিয়েছি, এখন তো তুমি আমার সাথে রিলেশন করবে, এখন কি আমরা রিলেশন আসতে পারি না, ডেট করতে পারি না? তখন ভি একটু ইতস্তত বোধ হয়ে বলো, হ্যাঁ মানে না। জাংকুক ব্যাপারটি বুঝতে পারলো যে ভি রাজি আছে, কারণ প্রথমেও হ্যাঁ বলেছে। জাংকুক খুশি হয়ে ভিকে জড়িয়ে ধরে আর ভিও কিছু না উপায় পেয়ে আর কি করবে, মুখে একটি মিথ্যে হাসি দিল। ভি তুমি জানো না তুমি আমাকে কি শুনিয়েছো, আজকে আমি জীবনের সব থেকে বড় একটা জিনিস পেয়েছি, আমি অনেক খুশি, তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো তুমি যদি আমাকে আজকে ফিরিয়ে দিতে তাহলে আমি মনে হয় বাঁচতাম। এরপর থেকে কিন্তু আমরা সবসময় ঘোরাঘুরি করব, এখন চলো আমরা দুজনে একটু ঘুরে আসি। তারপরে দুজনে ঘুরতে বের হলে ঘোরাঘুরি শেষ হলে বাসায় যাওয়ার সময় জাংকুক তেকে একটু কিস করতে নিলে তে জাংকুককে খেলা দিয়ে দূরে সরিয়ে দেয়, বলে না 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 পাবলিক প্লেসে না, আসলে এসব এখানে করা ঠিক না। তারপরে জাংকুক বলে ওঠে, আচ্ছা ঠিক আছে বি, এইটা হলো আমার ফ্ল্যাটের চাবি, আমরা তাহলে কালকে থেকে ফ্ল্যাটেই দেখা করব। তখন বি একটু ঢোক বলে বলে কি বলছে এসব, এবার মনে হয় আমার মান-ইজ্জত সবই চলে যাওয়ার মতো পালা হবে। না না না, আসলে ওসবের দরকার নেই, আরো পরে। আরে সমস্যা কি, আমরা এখন থেকে ফ্ল্যাটেই দেখা করব। এই বলে জাংকুক চলে গেল আর ভিও চলে গেল তার বাসায়। রাতে তে জিমিনাকে ফোন করে সবকিছু বললে জিমিনা বলে, এবার তোর ব্রেকআপ করার সময় এসে গেছে, তুই যদি ব্রেকআপ না করিস না তাহলে তোর সতীত্ব শেষ, কবে কি হয়ে যায় তুই নিজেও বুঝতে পারবি না। হ্যাঁ জিমিনা তুই ঠিকই বলেছিস, কিছু একটা কর না। আচ্ছা ঠিক আছে, কালকেই তোর ব্রেকআপ করব, ঠিক আছে? তুই বিকেলবেলা আমার সাথে আসিস। তারপরের দিন বিকেলবেলা জিমিনা আর তে একটি বারে গেল আর সেখানে গিয়ে দেখতে পেল জাংকুকের পাশে কতগুলো মেয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে আর জাংকুকের সাথে ঢলাঢলি করছে। তারপরে জিমিনা বলল, দেখিস এবার খেলা, এবার তুই মেসেজ কর আর বল তুই কোথায় আছিস। তারপরে যদি জাংকুক তোকে মিথ্যে কথা বলে আমরা ছবি তুলে ওকে দেখিয়ে এইটা নিয়ে তারপরে ব্রেকআপ করাবো। আচ্ছা ঠিক আছে। কথা মতো তে জাংকুককে একটি মেসেজ করলে জাংকুক সাথে সাথে মেসেজের উত্তর দিয়ে বলে, আমি এখন একটি বারে আছি আর আমার আশেপাশে অনেকগুলো মেয়ে আছে। আসলে ওই মেয়েগুলো জিমিনারই বান্ধবী, জিমিনাই প্ল্যান করে এই সমস্ত কিছু করিয়েছে। তারপরে জাংকুক আবারও মেসেজ করে, ভি আমি তোমার সাথে দেখা করতে চাই এক্ষুনি, তুমি একটু আমার সাথে দেখা করতে আসো। এই বলেই জাংকুক ওই মেয়েগুলোর সাথ থেকে উঠে বলল, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, আপনারা এখানে থাকেন, এই বলে চলে যায়। আর তেও দৌড়ে গিয়ে জাংকুকের সাথে দেখা করার জন্য রেডি হয়ে সেই জায়গায় উপস্থিত হয়। তারপরে জাংকুক তেকে সবকিছু খুলে বলে যে, ভি আমাকে কারা যেন ফাঁসিয়ে ওই বারের কথা বলেছে, আমি ওখানে গেলে অনেকগুলো মেয়ে আমাকে ডিস্টার্ব করছিল, সিডিউস করার চেষ্টা করছিল, আমি বুঝতে পারিনি, আমি যদি বুঝতাম তাহলে আমি ওই জায়গায় ছুটেই যেতাম না।
তেও বুঝতে পারলো যে জাংকুক আসলে ওকে সত্যি ভালোবাসছে, কারণ এতগুলো সত্যি কথাও বললো, তাহলে কিভাবে এখন ব্রেকআপ করবে। তারপরে দুজনে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জাংকুক তার বাসায় যায়, কিন্তু তে যায় জিমিনের বাসায়। জিমিনাকে সবকিছু খুলে বলে, জিমিনে বলে, বাবা আমার মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না, এই জাংকুক তো তোর প্রেমে পাগলের মতো অবস্থা, এখন তুই কিভাবে ব্রেকআপ করবি তুই বোঝ, আমি কিছু জানি না। এই কথা বলেই জিমিনা চুপ করে রইল। রাতে জাংকুক তেকে কল করে বলল, ভি কালকে তুমি আমার ফ্ল্যাটে একটু আসবে, তোমার সাথে কথা আছে। তারপরে তে আর কি করার, তে সম্মতি জানালো। জাংকুকের ফোনটা কেটে জিমিনাকে ফোন দিল। জিমিনা, আমাকে তো ফ্ল্যাটে যেতে বলছে জাংকুক, এখন কি করব? শোন, তুই একটা কাজ কর, তুই একটা মিথ্যে নাটক বানা যে তুই তোর বাবা মার সাথে বিদেশে চলে যাবি, তারপরে ওর সাথে ব্রেকআপ হয়ে যাবে। এই থেকে ভালো বুদ্ধি আর আমার মাথায় এখন আসছে না। পরের দিন সকালবেলা তে জাংকুকের ফ্ল্যাটে গেলে জাংকুক দরজা খুলে বলে, ভি ভিতরে আসো। এই বলে ভির হাত ধরে ভিতরে নিয়ে গেল। তখন ভি কাঁদো কাঁদো চোখ নিয়ে বলল, জাংকুক তোমার সাথে এটাই আমার শেষ দেখা। তখন জাংকুক একদম মুখ কালো করে তের দিকে তাকিয়ে বলল, কি বলছো ভি, এটা তুমি এটা আমাকে কি শোনালে? আমার সাথে তোমার শেষ দেখা মানে? হ্যাঁ জাংকুক, আসলে আমার বাবা মা আমেরিকায় চলে যাচ্ছে, তো তাদের সাথে আমাকেও যেতে হবে। আমি অবশ্য যেতে চাইছিলাম না, কিন্তু তারা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, তাহলে তো আর তোমার সাথে আমার দেখা হবে না। আমি আসলে তোমার সাথে ব্রেকআপ করতে চাইনি, কিন্তু এখন কি করার, আমি সেখানে চলে গেলে। তুমি আমাকে এসব কথা বলো না, আমি তোমার সাথে ব্রেকআপ করতে পারবো না, এটা যেন আমার কাছে মৃত্যুর সমান। তুমি যত দূরেই যাও আমি তোমারই থাকবো। তুমি ফিরে আসলে না হয় আমরা আবার ডেট করব, আমি তোমার জন্য অপেক্ষা করব, যত বছর হোক যত বছর লাগুক তুমি আসবে, আমি অপেক্ষা করব। না জাংকুক, তুমি এরকম করো না, তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি কবে না কবে আসতে পারি কিনা নাও আসতে পারি, কেন তুমি তোমার লাইফটা নষ্ট করবে? জাংকুক প্রচুর পরিমাণ কান্না করছে, সাথে তেও কান্না করছে। তে কেন কান্না করছে তে নিজেও জানে না, কারণ ও তো সবকিছু অভিনয় করেছে, কিন্তু ওর চোখের পানি তো মিথ্যে না। দুজনে দুজনকে জড়িয়ে ধরে প্রচুর পরিমাণ কান্না করছে, মনে হচ্ছে যেন একটি সত্যিকারের ভালোবাসার বিচ্ছেদ ঘটতে শুরু করেছে। তারপরে তে জাংকুকের বাসা থেকে চলে গেলে জাংকুকের সাথে আর তের দেখা হয়নি। জাংকুকের কোনো খোঁজ খবর নেই, জাংকুক বাসায় আসে না। এই কয়েকদিন তেরও খুব মন খারাপ। তের কেন মন খারাপ হচ্ছে তে নিজেও বুঝছে না। ও মনে মনে ভাবছে ওর জীবন থেকে কি যেন হারিয়ে গেছে। ও জাংকুকের কথা বলার জন্য ওর একটি ফ্রেন্ড আছে, নাম ইউনো। ইউনো ওকে অনেক পছন্দ করে, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। তেও ব্যাপারটা বোঝে, কিন্তু কখনোই ও ইউনোকে ওই চোখে দেখেনি। ইউনোর সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, ঘুরতে যায়, কিন্তু ওর কিছুই ভালো লাগছে না। ওর বারবারই মনে পড়ছে জাংকুকের কথা, জাংকুকের সেই কান্নামাখা চোখ। তারপরে ও একদিন জিমিনের কাছে গেলে জিমিনের কাছে সবকিছু খুলে বললে জিমিন বলে, কি বলিস দোষ, তুই কি আবার ওই জাংকুকের প্রেমে পড়ে যাসনি তো? না রে, এটা হতে পারে না, আমি জানি না জিমিন এটা প্রেম নাকি, কিন্তু আমার মনে হচ্ছে যে ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার হৃদয় থেকে কে যেন টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আমি কিছুই ভালো লাগছে না। আমি এই কয়েকদিন ইউনোর সাথে অনেক ঘোরাঘুরি করেছি আমি ওকে বলার জন্য, কিন্তু আমি তো কিছুতেই ওকে বলতে পারছি না। আমি রাত্রে ঘুমাতে পারছি না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা, কিন্তু তুই একটা জিনিস ভেবে দেখ, জাংকুক কিন্তু তোকে ভালোবাসে না, ও ভিকে ভালোবাসে। কিন্তু ও যখন জানতে পারবে যে ভি তুই, তাহলে কি ও এই জিনিসটা মেনে নেবে? ওর ভালোবাসাটা কি এরকমই থাকবে? বরঞ্চ তখন আরো তুই বেশি কষ্ট পাবি। তার থেকে তুই এখনই ফিরে আস। এরপরে তে প্রচুর কান্না করে আর জিমিন ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপরে তে জিমিনের বাসা থেকে বের হয়ে যায়। রাস্তায় তে দেখা হয় ইউনোর সাথে। ইউনো আর তে দুজনে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। তখন ইউনো তেকে বলে, তে আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো ইউনো। আমি তোমাকে ভালোবাসি ইউনো। আমি বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আসলে আমি একজনকে খুব ভালোবাসি। আমি জানি তাকে আমি কোনোদিনও পাবো না। আমি তার সাথে অনেক মিথ্যে কথা বলেছি, তার সাথে অনেক প্রতারণা করেছি, কিন্তু আমি তারপরও তাকে ভালোবাসি। আর তার ওই জায়গাটা আমি কাউকেই কখনো দিতে পারবো না। আমি দুঃখিত। কোনো সমস্যা নেই তে। আমি তোমার ভালোবাসাকে সম্মান করি। তুমিও যেমন তাকে মন থেকে ভালোবাসো, আমিও তোমাকে মন থেকে ভালোবাসি। আমার মনে তোমার জন্য জায়গা থাকবে সবসময়। তুমি যদি কখনো মনে করো যে তোমার জীবনে কাউকে প্রয়োজন, তুমি অবশ্যই আমার কাছে আসতে পারো। আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব। এইভাবে কথা বলতে বলতে ওরা তের বাসার সামনে চলে আসে। তারপরে ইউনো তেকে বলে, তে আমি কি তোমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে পারি? তখন তে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ওকে বলল, আচ্ছা ঠিক আছে। তারপরে দুজন দুজনকে হাত করে ঘরের ভিতর চলে যায়।
আর এই সমস্ত কার্যকলাপ তের মা জানলা দিয়ে দেখছিল। তের মা মনে মনে ভেবে নেয় তে ইউনুর সাথে সম্পর্কে আছে। তের মা তেকে কিছু বলে না, সে ভেবেছিল জাংকুকের সাথে আলাপ করে তের উপরে নজর রাখাবে, কিন্তু জাংকুক তো কিছুদিন যাবত বাসায় আসে না। এই জন্য তের মা তের কাছে গিয়ে বলল, তে জাংকুকের কোনো খবর জানিস? ও এতদিন ধরে বাসায়ও আসছে না, কোথায় থাকছে কোথায় খাচ্ছে? না মা, আমি তো জানি না, ছেলেটার কি হয়েছে আল্লাহ জানে, কোথায় থাকছে কোথায় খাচ্ছে, আমার কিছুই ভালো লাগছে না। এই বলে তের মা রুম থেকে বেরিয়ে যায়। আর তেও রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে কলেজে যাওয়ার জন্য রওনা দিলে রাস্তায় ওর সাথে দেখা হয় সুগার সাথে। সুগা হলো জাংকুকের বন্ধু। এই তে, জাংকুককে দেখেছিস? না ভাইয়া, ও তো বাসায় আসে না প্রায় 1 সপ্তাহ মতো, কলেজেও তো আসে না। হ্যাঁ রে, ওর সাথে আমাদের কারো কোনো যোগাযোগ নেই। ও নাকি কোন একটা মেয়ের সাথে প্রেমে পড়েছে, তারপর থেকে আমাদের সাথে একটু ইগনোর করে চলছে। ব্যাপারটা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। তারপরে 1 সপ্তাহ আগে ও এসে আমার কাছে অনেক কান্নাকাটি করলো আর বলল, এর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, ওকে ছাড়া আমি বাঁচবো না, এর থেকে আমার মৃত্যু অনেক ভালো, এই কথা বলছিল। আমি ভাবলাম যে ও তো কত মেয়ের সাথেই প্রেম করে, ব্রেকআপ করে, ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিনও অনেক কান্না করছিল। এখন বুঝতে পারছি 1 সপ্তাহ যাবত ওর কোনো খোঁজ নেই। ও আবার সুইসাইড টুইসাইড করলো না। কি বলছেন ভাইয়া এইসব কথা? না, জাংকুক ভাই কখনোই সুইসাইড করতে পারে না। আমি এক্ষুনি জাংকুক ভাইয়ের কাছে যাব। তুই জানিস জাংকুক কোথায় আছে? না, আমি জানি না, কিন্তু আমি খুঁজবো। এই জন্যই তো সত্যিকারের প্রেম কখনোই করতে হয় না। এতদিন 10টা 12টার সাথে প্রেম করতো, ও কোনো কষ্ট পেত না। যেই একজনকে সত্যিকারই ভালোবাসলো, অমনি সেই মেয়েটা ওকে ছেঁকা দিয়ে চলে গেল। পৃথিবীর সব মেয়েরাই একরকম, এই জন্যই কাউকে সত্যিকারই ভালোবাসতে হয়। কথাটি বলেই সুগা চলে গেল। আর তে প্রচুর কান্না করতে লাগলো। তে কান্না করতে করতে দৌড় দিল জাংকুকের সেই নতুন ফ্ল্যাটের দিকে। ফ্ল্যাটে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করলো। ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তে জাংকুক জাংকুক বলে ডাকতে শুরু করলো। ভিতর থেকে জাংকুক মনে করেছে ভি এসেছে। তারপরে দৌড়ে দরজাকে, ভি তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, তুমি সত্যিই আমাকে ভালোবাসো। এই বলে দরজা খুলতেই দেখে সামনে তে দাঁড়ানো। তে, তুই এখানে কিসের জন্য এসেছিস? জাংকুক ভাইয়া, তোমার কি অবস্থা করেছো? তুমি বাসায় যাচ্ছ না, কলেজে যাচ্ছ না, ঠিকমতো নাওয়া খাওয়া করছো না, কি ব্যাপার? শুনতে, তুই যদি চাস যে আমি সত্যি ভালো থাকি, তাহলে তুই এখন এখান থেকে চলে যা। আর তুই এই ফ্ল্যাটের ঠিকানা কোথায় পেলি? আমার অসহ্য লাগছে তোকে দেখে। কথাটি বলেই দরজা দিয়ে ভিতরে চলে গেল জাংকুক। আর তে প্রচুর পরিমাণ কান্না করছে। তে মনে মনে বলতে থাকে, আজকে যদি এখানে বিয়ে আসতো তাহলে ঠিকই তুমি আমাকে জড়িয়ে ধরতে আর অনেক ভালোবাসতে। তুমি কেন বোঝো না আমি ভি, তুমি আমাকে এতদিন চিনলে না। আমি তোমার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, তুমি এতদিনও চিনলে না যে আমি ভি। তুমি কেন আমাকে ভালোবাসো না? আমি কি এতই খারাপ? তে আর ভি তো একজনই, তুমি কেন বুঝতে চাইছো না? এই কথাগুলো বলছে আর কান্না করছে। কান্না করতে করতে তে জিমিনের বাসায় গেল। জিমিনের সাথে সবকিছু শেয়ার করলে জিমিন তেকে বলল, শোন তে, একটা কাজ কর, তুই জাংকুক ভাইয়ের কাছে যা, ভি সেজে যা। দেখ, জাংকুক ভাইয়ের শরীরের অবস্থা বেশি ভালো না, তোর কাছে যা শুনলাম নাওয়া খাওয়া করছে না। আগে তো তাকে ঠিক করতে হবে, আগে তাকে ঠিক কর, তারপরে দেখা যাবে পরবর্তীতে কি হবে। জান বাঁচানো ফরজ। হ্যাঁ জিমিনে, আমি যাব, আমি জাংকুকের কাছে যাব, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি তোকে বড্ড ভালোবেসে ফেলেছি, তুই আমাকে ভিড় মতো সাজিয়ে দে। তারপরে জিমিনে তেকে সুন্দর করে সাজিয়ে দিলে তে জাংকুকের বাসায় গিয়ে দরজা, জাংকুক 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 জোরে দরজা খুলে, ভি তুমি এসেছো? জাংকুক ভিকে জোরে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। ভিও কান্না করছে আর বলছে যে কি করছো তুমি এটা? হ্যাঁ, তোমার কি চেহারার অবস্থা, নাওয়া খাওয়া বাদ দিয়ে সবকিছু ভুলে গিয়েছো। ভি, তুমি জানো না আমি এই 1 সপ্তাহ কিভাবে কাটিয়েছি? আমার মনে হয় শুধু মৃত্যুটাই বাকি ছিল। তুমি চলে এসেছো, আমার আর কিছু দরকার নেই। এই বলে ভিকে হাত ধরে ঘরের ভিতর নিয়ে গেল। ভি, তুমি আর কখনো ছেড়ে যাবে না তো আমাকে? না জাংকুক, আমি বাবা মাকে বলে দিয়েছি আমি এখানেই থাকবো, আমি যাব না, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই আমাকে বাবা মা খালার বাসায় রেখে গিয়েছে। খুব ভালো হয়েছে, এখন থেকে তুমি আর আমি, আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না। ভি, তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? হ্যাঁ জাংকুক, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে আর যাব না। পরে দুজনেই খাবার খেয়ে ঘুরতে বেরিয়ে যায়। সেদিনকার অনেক ঘোরাঘুরি করে। এরকম চলে যায় বেশ কিছুদিন। তে আর জাংকুক প্রতিদিনই ঘুরতে বের হয়। এরকম আজকে বিকেলেও ঘুরতে বের হলে তেকে জাংকুকের সাথে দেখে নেয় ইউনো। ইউনো তেকে দেখে চিনতে পেরেছে, কিন্তু ইউনো কিছু বলে না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ওখান থেকে চলে যায়। জাংকুক এখন বাসায় চলে এসেছে ওই ফ্ল্যাট ছেড়ে। জাংকুকের মা জাংকুকের সাথে তের বিষয়ে আলাপ করে। জানিস জাংকুক, তে মনে হয় কারোর সাথে সম্পর্ক আছে, ওই যে ওদের কলেজে একটি ছেলে আছে না ইউনো, ওর সাথে। তুমি কিভাবে বুঝলে? আরে আমি দেখেছি, ওরা একে অপরকে জড়িয়ে ধরেছে। কথাটি শুনে জাংকুকের মনটি খুব খারাপ হয়ে গেল। ও আর কিছু বলল না। তারপরে জাংকুকের মা বলল, শোন জাংকুক,
তুই একটু খেয়াল করিস তো তের দিকে। আমার জানি কেমন কেমন সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে ও দুইটা ফোন চালায়। আমি ওর ঘরে দুইটা ফোন দেখতে পেয়েছি, দুইটা ফোনের চার্জারও দেখেছি। শোন, ওকে একটু নজরে রাখতে হবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ওকে নজরে রাখবো। এরপরে জাঙ্কুক তের রুমে যায়। তে, হ্যাঁ ভাইয়া বলো, তুই কি ওনাকে ভালোবাসিস? না ভাইয়া, আমি ওকে ভালোবাসিনি। তাহলে ওকে জড়িয়ে ধরেছিস কেন? আমি যেন এরপর থেকে শুনি না যে তুই কোনো ছেলের সাথে কথা বলেছিস বা তার কাছাকাছি ঘেসেছিস। তাহলে তোর একদিন কি আমার একদিন। কথাটি বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। আর তে চুপ করে বসে রইল। পরের দিন তে কলেজে যাওয়ার জন্য বের হলে রাস্তায় ইউনোর সাথে দেখা হয়। তে ইউনোকে ইগনোর করে কলেজে যেতে নিলে ইউনো তের কাছে এগিয়ে বলে, তে তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি বলবে বলো ইউনো? শোনো, আমারও একটা বোন আছে, আমি যদি আমার বোনের সাথে রিলেশনে যাই তাহলে জিনিসটা কেমন দেখাবে? তে অবাক হয়ে তাকিয়ে রইল। মানে মানে তুমি যাকে ভালোবাসো সে কি তোমার ভাই? তখন তে চুপ করে রইল, তারপরে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বিষয়টা কেমন লাগছে না? মনে হচ্ছে না মানসিক রোগীর মতো? আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি ঠিক কোনোদিনও। কখনোই কোনো ভাই বোনের সম্পর্ক হতে পারে না, এই বিষয়টা কি তুমি জানো না? আমার এই জিনিসটা শুনতেই কেমন যেন গা গোলাচ্ছে। কথাটি বলে ইউনো চলে যায়। তের অনেক খারাপ লাগছে, আজকে ইউনোকে এইভাবে বলতে পারলো। ইউনোকে এত ভালোভাবে চিনি, তারপরও এত খারাপ ধারণা পোষণ করলো। তাহলে সমাজের মানুষ ওকে কিভাবে চোখে দেখবে, কি নজরে দেখবে? তে আর কিছুই ভাবতে পারলো না, প্রচুর কান্না করলো। তারপরে তে চলে গেল জিমিনির বাসায়। জিমিনির বাসায় গিয়ে সবকিছু বলতেই জিমিনি বলল, আসলে কি বলবো তে, ইউনো তো ঠিকই বলেছে। আসলে আমরা বিষয়টা যতটুকু বুঝবো সমাজ তো আর ততটুকু বুঝবে না। তুই কয়জনের মুখ বন্ধ করবি? তারপরে তে জিমিনাকে বলল, শোন জিমিনা, আমি আর বাসায় ফিরে যাব না। আমি এখান থেকে চলে যাব আমার দাদুর বাড়িতে, গ্রামে গিয়ে থাকবো। আমার কিছুই ভালো লাগছে না। আমি জাঙ্কুকের সামনে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর আমি ওকে ফিরিয়েও দিতে পারবো না। তার থেকে ভালো হয় আমি ওর থেকে দূরে চলে যাই। আমার এই জীবনে না হয় অপ্রাপ্তি ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। আর এই বিয়ে আর তে নাটক করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি ওর কাছ থেকে তে হিসেবে ভালোবাসা পেতে চাই, ভি হিসেবে না। এই বলে তে অনেক কান্না করতে লাগলো। জিমিন বলল, শোন তে, আজকের দিন তুই আমার কাছে থেকে যা, যেখানে যেতে হয় তুই কালকে যাস, ঠিক আছে? তারপরে তে রয়ে গেল জিমিনের বাসায়। এদিকে বাসার সবাই খুব টেনশন করছে। সকাল হয়ে গেল, তখন তে বের হয়েছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এখন রাত 8টা বাজে, এখন পর্যন্ত তে আসেনি। ওর মা প্রথমে স্বাভাবিকভাবে নিল যে হয়তো বা কোনো বন্ধু বান্ধবের বাসায় আছে, কিন্তু 8টা বেজে গেছে, এখন পর্যন্ত না আসায় জাঙ্কুককে বলল, জাঙ্কুক, তে সেই সকালে বাসা থেকে বের হয়েছে, এখন পর্যন্ত বাসায় আসেনি। আরে আছে মনে হয় জিমিনের বাসায়, ওর কাছে ফোন করেছো? হ্যাঁ, জিমিনিকে আমি ফোন করেছি, ও বললো আজকে ওর সাথে তের নাকি দেখা হয়নি। এখন কি করবো, আমার তো খুব চিন্তা হচ্ছে, ও মনে হয় ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। আরে ওর বয়ফ্রেন্ডের সাথে ও কিভাবে পালাবে, আমি তো এখানে আছি। মানে কি বলছিস এসব জাঙ্কুক? কথাটি জাঙ্কুক মুখ ফসকে বলেই বুঝতে পারলো যে সে কত বড় ব্লেন্ডার করেছে। তারপরে জাঙ্কুকের আর কি উপায়, তার মা তাকে চেপে ধরলে জাঙ্কুক সব কথা বলতে বাধ্য হয়। আসলে মা, আমি তেকে ভালোবাসি। তুই কি বুঝে বলছিস? কি বলছিস? তে তো সম্পর্কে বোন হয়। হ্যাঁ বোন হয়, কিন্তু ও তো আমার আপন বোন না। আমি ওকে ছোটবেলা থেকেই ভালোবাসি, আর আমি চেষ্টা করেছিলাম ওর থেকে দূরে থাকতে। কখনো শুনেছো বা কখনো বুঝেছো? কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব না। আর আমি যখন জানতে পেরেছি যে ও আমাকে ভালোবাসে, তারপর থেকে আমি আর ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি তের বাবার সাথে কথা বলো। তের বাবাকে আমি এই কথা বলতে পারবো না। উনি কি ভাববে, আমরা কি ওনার সুযোগের সদ্ব্যবহার করছি না? জিনিসটা কি খুব ভালো দেখাবে? তাছাড়া সমাজ, আমি জানি না, আমি সমাজের কিছু মানতে চাই না। আমি ওকে ভালোবাসি, আমি শুধু এইটুকুই জানি। আমি তের বাবাকে বলতে পারবো না। জাঙ্কুক, তুমি এখান থেকে ফিরে আসো, এটাই তোমার জন্য মঙ্গল হবে। এই কথা বলে জাঙ্কুকের মা রুম থেকে বেরোতেই দেখে রুমের দরজার সামনে জাঙ্কুকের বাবা। আরে তুমি এসেছো? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও না, আমি তোমাকে কফি দিচ্ছি। হ্যাঁ আমি এসেছি অনেক আগে। জাঙ্কুক কি বললো? ওর কথায় কান দিও না। আরে ও ছোট মানুষ, ওকে তুমি মাফ করে দাও প্লিজ। আরে তুমি এটা নিয়ে অশান্তি করো না। আরে আমি অশান্তি করবো কেন? এটা তো আরো খুশির খবর। মানে কি বলছো তুমি? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। ঘরের মেয়ে ঘরেই থাকবে, ঘরের ছেলে ঘরেই থাকবে, এটা কি আরো ভালো না? আর যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটা তো আরো ভালো। আমি তো মনে মনে এটাই চাইতাম যে ওরা দুজন দুজনকে ভালোবাসুক, কিন্তু ওদের ভিতর যে এত খারাপ সম্পর্ক, এটা ভালোবাসায় পরিণত হলো কবে, এটা তো আমি বুঝতে পারলাম না। কি বলছো? আরে সমাজ কি বলবে তুমি? আরে সমাজ কি বলবে? দেখো, আজকে যদি তের মা বেঁচে থাকতো তাহলে আমাদের একটা আলাদা সংসার হতো, আর জাঙ্কুকের বাবা বেঁচে থাকলে তার তোমাদের একটা আলাদা সংসার হতো। তাহলে কি আমরা দুটো আলাদা পরিবার হতাম না?
আমরা তো তখন তে আর জাঙ্কুকে বিয়ে দিতেই পারতাম, আর ওদের ভিতর তার রক্তের কোনো সম্পর্ক নেই। নিহাতি আমরা ওদের ভালো থাকার জন্য দুজনে সিদ্ধান্ত করে বিয়ে করেছি। এখন আমরা যদি ওদের আলাদা করে দিই তাহলে কি ওরা ভালো থাকবে? তুমি বিষয়টা এইভাবে নিচ্ছ না কেন? আর সমাজ কিছুই বলবে না, রক্তের সম্পর্ক না থাকলে বিয়ে করা যায়, আর ওদের ভিতর রক্তের কোনো সম্পর্ক নেই। ওরা দুজন আলাদা পরিবারের দুটি ছেলে মেয়ে, এ নিয়ে তুমি টেনশন করো না। কে কোথায়? ওকে ডাকো। ঠিকই তো খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। মানে ও কোথায় গিয়েছে? জাঙ্কুক, তুমি কি এ বিষয়ে কিছু জানো? না বাবা, আমি জানি না, তুমি রুমে যাও, আমি দেখছি, সমস্যা নেই, টেনশন করো না, আমি তেকে নিয়ে বাসায় ফিরবো। এরপরে জাঙ্কুক জিমিনাকে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম জাঙ্কুক ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তে কোথায়? ওকে ফোনটা দে। ভাইয়া, তে তো আমাদের বাসায় আসেনি। শোন জিমিনা, একটা থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফালিয়ে দাও। শোন, কাছে যদি তে থাকে তুই ওখান থেকে সরে যা, তোর সাথে আমি কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি রাগ করেন না। শোন জিমিনি, এই যে ভি আর ভি যে তে, এটা কিন্তু আমি ভালো মতোই জানি, আর এই সব কিছুর পিছনে যে তোর হাত আছে আমি তাও জানি। তুই যদি আমার কাছ থেকে বাঁচতে চাস তাহলে তেকে বুঝিয়ে বাসায় পাঠা, আমি এখনই ওকে নিতে আসছি। ও যেন কোনো সিন ক্রিয়েট করে না। আর এর ব্যতিক্রম যদি হয়েছে, তেকে আর তোকে দুইটাকেই জ্যান্ত মাটিতে আমি পুঁতে ফেলবো, আমার মাথা কিন্তু গরম আছে। কথাটি বলে ফোনটি রেখে দিল। জিমিন তো ভয় শেষ। আরে আল্লাহ, এখন তো আমি ফেসে যাচ্ছি এই দুইটার মাঝখানে। তারপরে জিমিনা তের কাছে গিয়ে বলতে, জাঙ্কুক ভাইয়া তোকে নিতে আসছে। কি? জাঙ্কুক কিভাবে জানলো যে আমি এদের আছি? তুই বলেছিস না? না রে, আমি বলিনি। জাঙ্কুক ভাই আমার কাছে ফোন দিয়েছিল, ফোন দিয়ে সবকিছু বললো, আর সে জেনে গেছে যে তুই ভিসে যে এতদিন তার সাথে নাটক করছিস। কি বলেছে এইসব তোর কাছে? ভাইয়া আমাকে সবকিছু বলেছে। এখন যদি তুই না যাস তাহলে ভাইয়া বলেছে তোকে আর আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। এখন আমি কি করবো জিমিনা? তুই আমাকে বাঁচাও, তো আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। শোন, এখন আর কিছু করে লাভ নেই। জাঙ্কুক ভাই যখন সত্যিটা জেনেই গেছে, তুই ভাইয়াকে সব সত্যি কথা বলে দে। আমি সত্যি কথা বললে ও যদি আমাকে শেষ করে ফেলে? আরে না, তোকে শেষ করবে না। সে তোকে ভালোবাসে, কেন শেষ করবে? আর সে যখন জানতেই পেরেছে যে তুই ভি, তুই তে, তাহলে তো তোকে সত্যিই ভালোবাসে। এই কথা বলতে বলতেই দরজা নক করতেই ওরা দরজার দিকে তাকায়। জিমিনে গিয়ে দরজা খুলতেই দেখে জাঙ্কুক এসেছে। তে, 5 মিনিট সময় দিলাম, এর মাঝে গাড়িতে তো বলেই জাঙ্কুক গাড়িতে গিয়ে বসলো। তেও জাঙ্কুকের পিছন পিছন গিয়ে গাড়িতে বসলো। গাড়িতে বসে তে একটু বলার চেষ্টা করলো, আসলে ভাইয়া, তোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাইনি, একদম চুপচাপ এখানে বসে থাক। এই বলে গাড়ি চালাতে শুরু করলো। জাঙ্কুক আর তে বাসায় গিয়ে পৌঁছলে জাঙ্কুক তের হাত ধরে একদম তের রুমে নিয়ে চলে যায়। রুমের ভিতরে দরজা লক করে দিয়ে আস্তে আস্তে তের দিকে আগাচ্ছে, আর তে পিছনে পিছাচ্ছে। একসময় পিছাতে পিছাতে তে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। তারপরে জাঙ্কুক তের একদম মুখের কাছে গিয়ে বলল, তুই কেন করলি আমার সাথে এরকম? তে কোনো কথা বললো না, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ভাইয়া, আসলে ভাইয়া, আমি তোর কোন জন্মের ভাইয়া লাগে? ফার্দার তুই যদি আমাকে ভাইয়া বলে ডাকছিস তখনই তোর মুখ একদম বেঁকা করে দে। বল, কেন করলি? এই বলে জাঙ্কুক তের হাতটি ছেড়ে দিল, আর তে কান্না করতে করতে বলল, আসলে ছোটবেলা থেকেই তুমি আমাকে সবসময় ইগনোর করে চলো, আর আমাকে সবসময় জ্বালিয়েছো, কারোর সাথে আমাকে প্রেমও করতে দাওনি, কথাও বলতে দাওনি, আমাকে সবসময় শাসনে রেখেছো। এই জন্য তোমার উপরে আমার খুব রাগ হয়েছিল। আর ওই দিন যখন আমি দেখলাম তুমি আমাকে চিনতে পারোনি, তখন আমি তোমার সাথে ভাবলাম যে একটু মজা করা যাক, দুষ্টুমি করা যাক। আসলে আমি বিষয়টা সিরিয়াস ভাবে নিইনি। আমি ভেবেছিলাম যে অন্যান্য মেয়েদের সাথে তুমি ফাইজলামি করো, ওইরকম আমি তোমার সাথে ফাইজলামি করবো, ব্যাপারটা 2-1 দিনে মিটে যাবে। কিন্তু আসলে বিষয়টা যে এভাবে হবে, এরকম সিরিয়াস ভাবে তুমি আমাকে ভালোবাসবে আর আমিও ব্যাপারটা সিরিয়াস ভাবে নিব, এটা আমি কখনোই বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে ভালোবাসতে চাইনি, কিন্তু আমি কেন যে তোমাকে ভালোবেসেছি সেটা আমি নিজেও বলতে পারবো না। আর এই সমাজ তো কিছুই মেনে নেবে না, এই জন্য আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার কথা ভেবেছি। হ্যাঁ, এটাই তো পারো তুমি। আরো একবার আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমি 1 সপ্তাহ কত কষ্ট করেছি তুমি জানো, আর আজকেও তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কিভাবে মাথায় আনলে? আর ফার্দার যদি আমি কখনো শুনছি যে তুমি চিন্তাও করেছো যে আমাকে ছেড়ে যাবে, তাহলে ওই সময় তোমার চিন্তা ভাবনা সব শেষ হয়ে যাবে। আমি জিমিনের কাছে সবই শুনেছি। আর এই যে গবে, তুমি হলো 1 নম্বরের গবে, তুমি কিছুই বোঝো না। আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, আর তোমাকে কেন প্রেম করতে দিইনি? তুমি প্রেম করলে আমার কি? কারণ তুমি আমার সম্পত্তি, তুমি কেন অন্যের সাথে সম্পর্ক করবে?
আমি শুধু তোমাকে ভালোবেসেছি, কিন্তু আমি কখনো বলতে পারিনি যে তুমি আমার বোন হও। সমাজ কি ভাববে, দুনিয়া কি ভাববে। কিন্তু আমি যখন জানতে পারি যে রক্তের সম্পর্ক না থাকলে বিয়ে করা যায়, এরপর থেকে তো আমি তোমাকে আরো বেশি ভালোবাসতে শুরু করি। কিন্তু তুমি তো আমাকে দু চোখের আগায়ও দেখতে পারতে না, কিভাবে তোমাকে আমি ভালোবাসা কনফিউজ করতাম। তারপরে যখন তুমি আমার সাথে অভিনয় করলে, আমি তো তোমাকে প্রথম দিন দেখেই চিনে ফেলেছি, কিন্তু তুমি যখন আমার সাথে অভিনয় করলে আমি ভাবলাম যে তাহলে এই অভিনয়ের সুযোগটাই নেওয়া যাক, আমি তোমাকে আস্তে আস্তে আমার ভালোবাসায় বাঁধনে বাঁধতে পারি। আর সেইটাই হলো। কিন্তু তুমি মধ্যে দিয়ে সবকিছু ব্যালেন্ডার করে দিলে, তুমি চলে গেলে। কিন্তু বাবা মা কি বলবে? বাবা মা সবই জানে। আমি শুধু তোমার অপেক্ষা করছিলাম যে তুমি কবে আমাকে সত্যি বলো, কিন্তু সত্যি তো বলতে পারোইনি, আর পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। তুমি যদি আমাকে সব সত্যি বলতে, তখনই আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতাম। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার যে কত কষ্ট হয়েছে এই সিদ্ধান্ত নিতে, তা আমি তোমাকে কিভাবে বোঝাবো? আমি জানি তো তুমি আমাকে সত্যিই ভালোবাসো, আর এই জন্যই তো আমি তোমাকে আরো বেশি ভালোবাসি। কথাটি বলে এই জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে, আর তের সারা শরীরে তার ভালোবাসার স্পর্শ এঁকে দিতে থাকে। আসলে রক্তের সম্পর্ক না থাকলে বিয়ে জায়েজ আছে। তের মা মারা যায় আর জাঙ্কুকের বাবা মারা যায়। তারা যখন স্কুলে ভর্তি হয়, তখন আসা যাওয়া করতে করতে তের বাবার সাথে জাঙ্কুকের মায়ের সাথে একটি ভালো সম্পর্ক হয়। আর তে আর জাঙ্কুক যাতে ভালো থাকে, এই জন্যই তারা দুজন দুজনকে বিয়ে করে। আর এইভাবেই তে আর জাঙ্কুকের ভালোবাসার সৃষ্টি। পৃথিবীর সবার ভালোবাসায় পূর্ণতা পাক এবং পৃথিবী হয়ে উঠুক সুখময়।